তরকারি, ও তরকারি। আরে এই যে হুড়মুড়িটা হেঁটে যাচ্ছে, এটা কি রে? আমি নষ্ট মন নষ্ট চোখে দেখি তোমাকে। আমি কুদরত মেম্বার মাগার। আল্লাহর কুদরতি বুঝবার পারবা, কিন্তু এই কুদরত আলীর কুদরতি বুঝবার পারবা না। তরকারি, ওই তরকারি, এই তরকারি, তুই থাকিস কোথায়? হুজুর হুজুর আপনার পাঞ্জাবি আর আমি এক। হুজুর তবে আমি তরকারি না, আমি তরকালি। ওই হইল, ওই তরকারি আর ওই তরকারি ওই একই কথা। ও আমি যে পানের পিক ফেলবো, সে পাত্র কোথায়? হুজুর এ তরকালি থাকতি আপনার পানের ফিক ফেলানোর জন্য কি পাত্র লাগে? এই যে আমার পকেট আছে, আমার পকেটেই ফেলেন। সামের একটা লিমিট থাকে। তরকারি, ও তরকারি, আরে এই যে হুড়মুড়িটা হেঁটে যাচ্ছে, এটা কি রে? হুজুর ও তো আমাদের কলিমুদ্দিনী মেয়ে ফুলমতি, ওই শহরের কলেজে পড়ে। দ্রুত কলিম রে খবর দে। জি হুজুর আমি এখনই খবর দিচ্ছি। বুঝছি এই শগুনের চোখ কলিমুদ্দিনী মেয়ের উপরে পড়ছে। ধরো কিছু বললি মনে হয়। না হুজুর, সামনে আসছে শুভ দিন, উপযুক্ত পাত্রীর দিকে নজর দিন। তোর যে এত বুদ্ধি, তোর তো বুদ্ধি না যেন বুদ্ধির ডিম। এই জন্যই তো তোর আমি এত পছন্দ করি। তোর বুদ্ধিতে কিছু কিছু সময় খালি চাপ দেয়, ব্রেনে শুধু চাপ দেয়। মনে রাখবি, আল্লাহর কুদরতি বুঝবার পারবি, কিন্তু এই কুদরত আলীর কুদরতি বুঝবার পারবি না। ও কলিম চাচা, ও কলিম চাচা বাড়িতে আছো নাকি গো? এই অসময় আবার কি মনে করি তোর কালি? এতদিন তুমি আমার ভাই কইতে, হঠাৎ আজ চাচা কই ডাকতেছো কে? ঘটনা কি? প্রতিদিন যেমন এক তরকারি ভালো লাগে না, ঠিক তেমনই প্রতিদিন এক সুবাদে ডাকতেও সেরকম ভালো লাগে না। যে জন্য আইছি, মেম্বার তোমার বাড়ির পার দেখা করতে কইছে, বাড়ির পার আইসো, দেখা হবে নি, কথা হবে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ জানে এই জালিম মেম্বার আবার কি ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তুমি এই জালিম মেম্বার থেকে আমার রক্ষা করো মাবুদ। তাহলে মরল, ওই যেভাবে বলছি ওইভাবেই কাজ করো। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে কলিম চাচা, আসেন আসেন, বসেন। এই তরকারি, এই কলিম চাচার বস্তিতে নাস্তা পানির ব্যবস্থা কর। করতেছি হুজুর। মেম্বার সাহেব আপনি আর আমি তো দুজন সমবয়সী। এতদিন আপনি আমার ভাই সম্পর্ক ছিল, তা আজকে হঠাৎ করে চাচা বলতেন কে? কলিম চাচা, পানির যেমন রং হয় না, তেমনি যে পাত্রে যায় সেই পাত্রে আকার ধারণ করে। তো আমি জনগণের সেবা দিতে দিতে ওই কুদরতালির বিভিন্ন পানির আকার ধারণ করতে হয়। এই কুদরতালির কুদরতি সেবা আপনি বুঝতে পারবেন না নে। তরকারি, ও তরকারি, জি হুজুর। শোন, ওই আমার তো নিজের কথা বলতে শরম লাগতেছে। এখন বিষয়টা তুই কলিম চাচার একটু বুঝায়ে বল। আচ্ছা হুজুর, আমি বুঝাই বলতেছি। ও কলিম চাচা এদিকে আসো, শোনো। এই যে মেম্বার, তোমার কাছ পাবি 2 লাখ টাকা, আর সুদি আসলে হয়েছে 5 লাখ টাকা। তোমাদের ঘর বাড়ি বেচলেও তো 5 লাখ টাকা তুমি শোধ করতে পারবে না নে। বোঝনি বিষয়টা? কলিম চাচা, তোমার এই জীবনে এই মেম্বারের টাকা শোধ করা তোমার জীবনেও সম্ভব না। তার থেকে ভালো তোমার মিয়া ফুলমতি আছে না, মেম্বারের সাথে বিয়ে দিয়ে দাও। তোমার মিয়াটাও সুখী থাকবে নি, তোমার টাকাটাও শোধ হবে নি,
তুমি শান্তিতে মরতেও পারবা না। তোমার আর টেনশন করা লাগবে না নে, তোমার ওই পরের মাঠে চাষও করা লাগবে না নে, কিছুই করা লাগবে না নে, খালি পা তুলে খাবা আর আরামে ঘুমাবা। সুযোগ কিন্তু বারবার আসে না, আর এই সুযোগ তুমি যদি হাতছাড়া করো, এই সুযোগ কিন্তু জীবনে আর পাবা না। তা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কি করবা। তোরকালি ভাই, আমি তো মেম্বারের কাছে 20,000 টাকা নিয়েছিলাম। 2 লাখ টাকা নিয়ে আমি কি করব? আমার এই মা মরা মেয়েটার উপর তোমরা বদনজর দিয়ে না, আল্লাহর কসম কাটতেছি। আমি এবার ধান টান কাটে মেম্বারের টাকা সব শোধ করে দেবো না। হুজুর হুজুর, আপনি এই অন্যায় আমার উপর করেন না, এই গরিবের উপর আপনি এই জুলুম করেন না। এই জুলুম হয়ন আল্লাহ সহ্য করবে না। আরে তুমি তো গরিব না, তোমার কাছে লাখ লাখ টাকার সম্পত্তি আছে। আল্লাহ চাইতো তোমার ভালোই হবে, তুমি রাজি হয়ে যাও। আর তুমি যদি রাজি না হও, আগামী 7 দিনের ভিতর তোমার সয় সম্বল বসত ভিটা জমি জমা সব দখল নিয়ে নেব। তখন তোমার আর কোনো উপায় থাকবে না। তোমার মেয়ে বিয়ে দিতে যত খরচপাতি হয় সবই মেম্বারই দিবি না, তোমার 1 টাকাও খরচ হবে না। তুমি রাজি হয়ে যাও। না, আমি আমার এই মা মরা মেয়েকে আমি এই বুড়োর হাতে কোনোদিনও তুলিয়ে দেব না। দরকারে আমার মেয়েকে কেটে কেটে টুকরো টুকরো করে আমি নদীতে ভেসে দেবো, তবুও আমি এই বুড়োর হাতে আমার মেয়েকে আমি দেব না। হে আল্লাহ, তুমি এই জালিমের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করো। হুজুর, আমি আপনার বাহাদুরে ক্ষমা চাচ্ছি হুজুর, আপনি আমার মেয়েকে এত বড় ক্ষতি করেন না হুজুর, আপনি এত বড় ক্ষতি করেন না হুজুর। কলিম চাচা, আর পা ধরেন না। আপনি আমার গুরুজন মুরব্বী, আপনি আর অমত করবেন না, আপনি রাজি হয়ে যান। কলিন চাচা, তোমার মেয়ের রাজধানীর মতো থাকবি, তুমি আর অমত করে না, তুমি রাজি হয়ে যাও। তাহলে কলিম চাচা ওই কথাই তো রইলো, আগামী শুক্রবার শুভ বিবাহ। তাহলে আপনি এখন চলে যান, আপনি চিন্তা করেন না, ওই আপনার মেয়ে সুখেই থাকবে। হুজুর, আপনার 7 নাম্বার বিয়া আগামী শুক্রবারে সম্পূর্ণ হতে যাচ্ছে। আমার যে কি খুশি লাগতেছে। এই সবাই ব্যান্ড পার্টি বাজা, হলুদ বাটো মেহেন্দি বাটো ডেকে আনো কাজী, আমার হুজুর এই সময়ের মস্ত বড় বাজি। হুজুর, আমাকে ক্ষমা করে দেন। কলিম চাচা, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি ভালো আছেন? আপনার তো নার্ভাস লাগতেছে কেন? বা বাপু, আমি খুব বিপদে আছি, আমার সব শেষ। আরে চাচা, আপনি কানবেন না, কি হয়েছে আমার কাছে খুলে বলেন। হ্যাঁ চাচা, আপনি আমাদের কাছে খুলে বলুন। বাবা অপু, গত বছর খরাতে আমার ফসল ভালো হয়নি। আমি ওই মেম্বারের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম। এখন মেম্বার বলতেছে আমি নাকি তার কাছে 2 লাখ টাকা নিয়েছি। সে এখন দাবি করতে সুদ আসলে আমি নাকি তার কাছে 5 লাখ টাকা দিই না। আমার এই বিপদে আমি এখন পড়ে আছি। বাবা, আমার বাড়ির জমা জমি বেচলেও 5 লাখ টাকা দেওয়া সম্ভব না। আমি এখন কি করব? কি এই জালিম মেম্বার এত বড় নিষ্ঠুর, মানুষের সাথে এত বড় বেইমানি করতে পারে? বাবা, মেম্বার এও বলে যে আগামী 7 দিনের মধ্যে ওর এই টাকা না দিতে পারি, তাহলে আমার এই মা মরা মেয়ে ফুলমতি ওর সাথে বিয়ে দিতে হবে। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, ওই হারামখোর মেম্বারের আগে 6টা বউ থাকতে আবার বিয়ে করার সাথে গেছে, এবার ওর একটা শিক্ষা দিতেই হবে। চাচা, আপনি মেম্বারের কথায় রাজি হয়ে যান, বাকি সব আমরা দেখতেছি। বাবা অপু, তোমরা কি বলছো? আমি রাজি হব? তোমরা কি ওই জালিম মেম্বারের দলে? না চাচা, আপনি এর বাড়ি চলে যান, ওই মেম্বারে একটা শিক্ষা দিতেই হবে। মেম্বার এবার বুঝবে কত ধানে কত চাই। এ আয় তোরা। বুকের মাঝে যেমনি করে থাকে প্রাণ, তেমনি তুমি এই বুকে থাকবা আমার সপ্তম বউ ফুলমতি জান। তরকারি এই চামচার বাচ্চা, তুই বুঝতে পারতেছিস নি আজকে আমার বাসর রাত, আজকে যে আমার কি মজা লাগতেছে, আমার খুশিতে নাচতে মন চাচ্ছে। হুজুর, বিয়ে তো আজকে আপনার, আর সে আনন্দ লাগতেছে আমার। নাচ মারো নাচ মারো। হুজুর,
তাহলে আপনি থাকেন, আমি বাসর ঘরে গেলাম। এই চামচার বাচ্চা, তুই বাসর ঘরে যাবি মানে? বাসর ঘর তো আমার। হুজুর, বাসর ঘরটা আপনার, আপনি বাসর ঘরে যান, আমি বাড়ি পাহারা দিচ্ছি যাতে কোনো শত্রুপক্ষ না আসতে পারে। ও তাই বলো? আমি কুদ্রতলি মেম্বার, আমার এই কুদ্রতলি শয়তানি দিয়ে আমার সপ্তম বিয়ের মহা উৎসব পূরণ হতে যাচ্ছে। প্রথমে কি করব? জোড়ায় ধরবো না লাভ ইউ বলে কিস করবো? আমার তো আর ধৈর্য বাড়তেছো না, কি যে করি। আজকে যে কি হবে না রে। সামনে তোমার শোনে, সামনে তোমার শোনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, মিনি ঘুরবো নে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, সামনে তোমার শোনে। ও আমার ফুলমতি, আমার লাকি 7, আসো আমার শখের নারী, আমার বুকে আসো। বুকের মাঝে যেমনি করে থাকে প্রাণ, তেমনি তুমি এই বুকে থাকবা আমার সপ্তম বউ ফুলমতি যা। আছেন চাচা আছেন, আপনার বুকের মাঝে আমি যেতে চাই। তুই রহমতের ছেলে হবো না? বদের বাচ্চা বল, আমার নতুন বউ কই? আমার নতুন বউ, আমার নতুন বউ কই? আমার নতুন বউ কই? আমার নতুন বউ কই? আমার বুকটা বুঝি ভাঙিয়ে যায় রে। মেম্বার, এতদিন বলছো বিয়ের মজা কি, এবার বুঝবা বিয়ের জ্বালা কি। ছোট লোকের বাচ্চা, তুই এই কুদরত মেম্বারের কুদরতি বুঝিস? এমন কুদরতি দেখাবো সারা জীবন এই মেম্বারের কথা ইয়াদ করতে থাকবি। হারামের বাচ্চা, এই তোরা কই রে, সব বেরিয়ে আয়। কুদরতি মেম্বারের আজকে কুদরতি সব দেখা দে। ধরে 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 আজকে আজকে বিশাল ধরে। তোমার ওই কুদরতি বুদ্ধি দিয়ে এই যুগ চলে না। বারে বারে মাসি তুমি খাইয়ে যাও মধু, এবার তুমি শিক্ষা পাবা লাউয়ের বুটার কদু। তরকারি, ও তরকারি, এদিকে আয় রে। কুদরতি বুঝি খেলে গেছে রে, যে কুদরতি দেখাইলো সেই স্বাদ। তরকারি, ও তরকারি, আর একটু ঝোল ঢালে। ভূত ভূত ভূত, হুজুর আমারে বাঁচান, এ ভূত আইছে, ভূত ভূত আইছে। ওই তরক, আমি কুদরত, আমি ভূত না রে, আমারে সেই পেদানো ফেদাইছে রে। হুজুর হুজুর, আপনার এই অবস্থা কে করলো হুজুর? আর আমারে হুজুর কুদরত আলী মেম্বারকে কে এরকম পেদানি দিল রে? এই ওই মেম্বার চামচারে ধর। শালা চামচার বাচ্চা কোনে যাচ্ছিস? ও আব্বা, ও খালু, ও নানা, ও দাদা, আমার মাফ করে দাও। আমার হুজুর নাই 7টা বিয়ে করেছে, আমি তো আর এ পর্যন্ত বিয়ে করতে পারিনি। তোমরা আমার আলু পটাশ কুমড়ো পটাশ বানায় না, আমার তোমরা মাফ করে দাও। মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার 7 বিয়ের সব মিটে গেছে। মাগার আল্লাহর কুদরতি বুঝবার পারবা, কিন্তু এই কুদরতালের কুদরতি বুঝবার পারবা না। হুজুর আমার ছক্কা মারে গেল অক্কা পায়ে, আর আমি পলাই এখন পাতায় লাথি খাইয়ে। কুদরত মেম্বার সমাজের একটা কালপিট চরিত্র, নারী পিপাসু, নারী লোভী তাদের সাধনা। আমাদের সমাজের যুব সমাজকে এইভাবে গর্জে উঠতে হবে। যেখানেই আছে কুদরত মেম্বার সেখানেই চলুক এইভাবে প্রতিবাদ। ভিডিওটা শেয়ার করে আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।